নয়, সারা পশ্চিমবঙ্গে এটা চলছে। সুতরাং আমরা ফর্ম 7 জমা দেব। কিভাবে ইলেকশন হবে দেখে নিন। এই অবস্থায় কিভাবে এসআইআর হবে? মমতা ব্যানার্জি এসআইআরকে থামাবার চেষ্টা করছে। আমরা ফর্ম 7 দেব। এবার ফর্ম 7 যেগুলো জ্বালিয়ে দিল, ছিঁড়ে দিল, সেগুলো কি করা হবে? ইসিআই তার জবাব দিক। মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হোক, কারণ এই 15 বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি ডাবল ভোটারদের দিয়ে উনি জিতে এসেছেন, তাদের নামগুলো তো বাদ যাবে, এবার বাদ যাচ্ছে। সেটাই ওনার সহ্য হচ্ছে না। উনি যুব সমাজকে মানে উত্তপ্ত করে, ইনস্টিগেট করে রাস্তায় নামাচ্ছেন। তো চিৎকার করলে, গায়ে মারধর করলে তো হবে না, তাই না? লজিক্যালি করতে হবে। আপনাদের অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনকে জানান, আদালতে যান। কিন্তু আপনি আপনারই আরেকজন ভাই বা বোনের গায়ে হাত দিচ্ছেন, ফাইলগুলো পুড়িয়ে দিচ্ছেন। এই অরাজকতা, এই আনার্কির রাজত্ব একমাত্র মমতা ব্যানার্জি পারেন, আর সেটাই চলছে। ঠেলাঠেলি করা হয়েছে, আমাকে মারধর করা হয়নি, আমাকে কিন্তু ঠেলাঠেলি, আমিও ঠেলাঠেলির মধ্যে পড়েছি। আমার কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে অঞ্জনা, তার মাথা ফেটে গেছে। আজকে তাপস দা, তাকে মারধর করা হয়েছে। আজকে বহু কার্যকর্তাকে মারা হয়েছে। তো এগুলো তো মানা যায় না। আমরা একটা স্বচ্ছ ইলেকট্রাল ভোটার রোল দিতে চাইছি, সেখানে অসুবিধাটা কোথায়? কেন মমতা ব্যানার্জি এগুলো করছেন? কেন পাবলিককে ইনস্টিগেট করছেন? আপনি কি মনে করছেন যে এরকম ইনস্টিগেট করে এসআইআর বন্ধ করতে পারবে? বন্ধ হবে না। 14ই ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল রোল যদি না হয়, তাহলে অন্যভাবে ইলেকশন হবে। আর কিভাবে ইলেকশন হবে সেটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি বুঝতে পারছেন।